এবং স্ত্রী আছে, এই জায়গার মধ্যে স্বামীরা হলো ক্ষমতাশালী আর স্ত্রীরা হলো তাদের অধীনস্থ। সমাজের মধ্যে অনেক স্বামী আছেন, স্ত্রী শালীনভাবে চলতে চায় কিন্তু স্বামীটা পছন্দ করে না, এমন আছে না নাই? সমাজের মধ্যে এমন নারী আছেন যারা বোরকা পড়তে চান কিন্তু স্বামীটা অনেক বেশি মডার্ন, অনেক বেশি আধুনিক। চিন্তা করেন, বউকে যদি পাবলিকলি না দেখাতে পারি তাহলে ক্রেডিট থাকে না। কত বড় সুন্দর বউ বিয়ে করলাম, যদি দেখাইতে না পারলাম তাহলে তো কোনো ক্রেডিট থাকে না। মনে রাখবেন, যেই স্বামীরা নিজের স্ত্রীকে অন্যের পুরুষকে দেখানোর জন্য চিন্তা করে, আল্লাহ নবী বলেছেন তারা হলো দায়ুস, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর পৃথিবীর মধ্যে যেই পুরুষ তার স্ত্রীকে মানুষের সামনে প্রকাশিত করে দেয় আর নারীরা যাদের দেহটাকে মানুষের সামনে প্রকাশ করে দেয়, আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখে এবং যে দেখায় তারা অভিশপ্ত। তার মানে আপনি যে পর্দা রক্ষা করছেন না, শালীনতা রক্ষা করছেন না, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি অভিশপ্ত, আপনার সন্তান অভিশপ্ত। মায়ের বয়স 45 নয়, মায়ের বয়স কিংবা দাদির বয়স 55, 60, 65, বিশাল বড় চাদর পরলেন, বিশাল বড় ওড়না পরলেন, কিন্তু মেয়েটা মাত্র কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা হাই স্কুলে পড়ে, তার গায়ে কোনো ওড়না নাই, তার গায়ে কোনো পর্দা নাই। সুন্দরভাবে আপনি খোলামেলা করে নিয়ে যাচ্ছেন। ও বোন, আপনার দিকে মানুষ তাকায় না, তার দিকে তাকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে উঠাবেন, আপনাকে উঠাবেন এবং মেয়েকে প্রশ্ন করবেন তুমি কেন দিন মেনে চলো নাই। মেয়ে তখন অবলীলায় বলে দিবে, আমার মা আমাকে পর্দা শিখায় নাই, আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই। ঠিক যেমনি ভাবে কর্মীরা তখন নেতার ব্যাপারে বলবে, এই নেতার কারণে আমি কোনোদিন নামাজ পড়ি নাই, এই নেতা আমাকে নামাজ পড়তে দেয় নাই, বরং আমি নামাজ পড়লে আমাকে জঙ্গি টপ্পা লাগাই দিয়েছে, আমি নামাজ পড়লে আমার বিরুদ্ধে মৌলবাদীর কথা বলেছে, আজকে আমি তাদের জন্য নামাজ পড়তে পারি নাই, আমি তাদের জন্য সৎ পথে চলতে পারি নাই। নেতা বলেছে জায়গা দখল করা লাগবে, নেতা বলেছে লুটপাট করা লাগবে, জমিন দখল করা লাগবে, নেতার সব কথা মেনেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নেতা তোমরা সমাধান করো। ঠিক তেমনি ভাবে সন্তান বাবা মায়ের ব্যাপারে বলবেন, আর ওই সমস্ত যারা অধীনস্থ ছিল সমস্ত বাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই এভাবে বলবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। স্ত্রী বলবে, স্বামী তোমার কথা মেনে আমি দিন পালন করি নাই। সন্তান বলবে, বাবা আমি তোমার কথা মেনে দিন পালন করি নাই। মেয়ে বলবে, বাবা তুমি আমাকে স্মার্ট রাখতে চেয়েছিলে সেই জন্য দিন পালন করি নাই। লিল্লাযী ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। বলবে, আজকে যে কঠিন আযাবের মুখোমুখি হয়ে গেছি বাবা, তুমি আমাকে রক্ষা করো। বলবে, না না আমি তো পারবো না। মা বলবে, আমিও পারবো না। আর নেতারা বলবে, আমিও পারবো না। ঊর্ধ্বতন কর্মকর্তা বলবে, আমিও পারবো না। কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশনা দিয়েছে, কনস্টেবল গিয়ে মানুষকে ধরে নিয়ে আসছে, কিন্তু অপরাধ নিরপরাধ এটা বাদ বিচার করে নাই। তুমি যেই চাকরি করো না কেন, সবচাইতে বড় চাকরি দেনেওয়ালার নাম কি? দুনিয়ার মধ্যে তোমার অর্ডার চলে, তোমার উপরে সবচাইতে যার অর্ডার বেশি চলে তিনি হলেন কে? তাহলে তোমার সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। তখন বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সবাই বলবে, যদি আমরা হেদায়েত পাইতাম তাহলে তোমাদেরকে হেদায়েত দিতাম, কিন্তু সক্ষম না। তখন সবাই বলবে, বিশেষ করে যারা এইরকম দুর্বিসন্ধির শিকার তারা সবাই বলবে, আজকে আমরা যে অপরাধে পড়ে গেছি তার জন্য আমাদেরকে শাস্তি যেটা দিবেন, তবে তাদেরকে শাস্তিটা বেশি দিন। এই অপরাধের কারণে মা বাবা বলেন, উপরস্থ যারা বলেন, সবাই সেই শাস্তির মুখোমুখি হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়কে ডুবিয়ে মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আবার কাউকে ডুবিয়ে মারলেন। তাহলে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার কিছু মনে করেন এবং জুলুম করেন, তাদের সব কিছুর চাইতে বড় ক্ষমতাওয়ালা কে? আল্লাহ। পৃথিবীর মানুষ সমস্ত পরিকল্পনা করে, কিন্তু তার চাইতে বড় পরিকল্পনাওয়ালার নাম কি? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু বলি, ইমাম মুসা আলাইহিস সালামের কথাই যদি বলি, পৃথিবীর মানুষ পরিকল্পনা করে এক, আল্লাহর পরিকল্পনা হলো ভিন্ন। আমি আগেই বলেছি, পৃথিবীতে যত জালেম, যত শাসক, যত ক্ষমতাধর, যত অহংকারী, সেটা রাষ্ট্রের হোক অথবা এলাকার হোক অথবা পরিবারের হোক, এটা সবার জন্য প্রযোজ্য।
যেই করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করতে কিছুই লাগে না। একটা দুরারোগ্য বেঁধে দিবে, আপনার ক্ষমতা শেষ, আপনার শরীর শেষ, যৌন শেষ, চেহারার সৌন্দর্য শেষ, টাকাও শেষ, সব শেষ। বেশি না, 1 বছর রোগে শুয়ে পড়ে থাকেন, আপনাকে দেখতে আপনার আত্মীয়রা পর্যন্ত আপনার বাড়িতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার এত ক্ষমতা, শুধু ক্ষমতা লাগে না তো, শুধুমাত্র যদি পোল্ট্রি খায়, ডিগবাজি খায়, অথবা দলীয় রাজনীতির মধ্যে যদি পদ না থাকে। আজকে একজন পদের মালিক, যে কোনো কারণে তার পদ নাই, এই পদে ইনি হলেন সলিমউদ্দিন মিয়া, সভাপতি, বাজানপাড়া নড়িয়া বিশাল বড় একটা দলের সভাপতি। যে কোনো কারণে উনি দলে নাই। সভাপতি হওয়ার পরে এই বাড়িতে ফুলের তোড়া নিয়ে সবাই লাইন ধরেছে, যে কোনো কারণে 6 মাস পরে যে কোনো কারণে তার পদ নাই। এই পদ কলিমউদ্দিনের বাড়িতে চলে গেছে। যেই না তারা ফুলের তোড়া নিয়ে এই বাড়িতে আসছে, ওই না তারা ফুলের তোড়া নিয়ে অর্ধেক পথ আসার পরে যদি শোনে যে পদ কিন্তু একদর ওদিকে যে লাভ নাই, গোর ওদিকে যা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিসের তো বড়াই দেখান? বড় বড় মন্ত্রীগুলো আজকে জেলখানায় অসহায়ের মতো যখন যায়, এটা দেখে মানুষের শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পালাবদল হয়। এই পালাবদল করেন কে? ফিরআউন মনে করেছিল আমার চাইতে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই। নমরুদ মনে করেছে আমার চাইতে ক্ষমতাওয়ালা বেশি কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো কাহিনী আপনারা জানেন। ওয়াজ শুনতে শুনতে আপনাদের কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। আর সব জায়গায় তো মোটামুটি কিচ্ছা কাহিনী বেশি শুনেন। আমি ওই কিচ্ছা কাহিনীতে যাই না, আমি শুধু মূল কথাটায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে যখন তিনি তাওহীদের পক্ষে, অথচ বাবা কিন্তু নমরুদের রাজ কর্মচারী। সকল সব কিছু জানা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম তো আসলে এই যুবক তো আমাদের ধারে কাছে না, আমাদের চিন্তা চেতনার বাইরে। সবাই যখন কোনোভাবেই তাকে দমাতে পারলো না, আমি খুব সংক্ষেপে বলছি, তখন এই বিচারটা চলে গেল ঠিক রাষ্ট্রের প্রধান ব্যক্তি নমরুদের কাছে। নমরুদ এবার ডেকে বললেন, ইব্রাহিম তুমি আমাকে রব মানো নাকি? ভালো করে বুঝবেন, আমি কোনো গল্প নয়, বরং ওই আয়াতের ব্যাপারে শুধুমাত্র আমি বলছি। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক যদি কোনো মানুষকে মনে করে, কোন রাষ্ট্র আমাকে ক্ষমতায় বসাবে মনে করে, এটা যদি মনে করে তাহলে ভুল। ক্ষমতার চেয়ার উল্টে যাবে, 10 মিনিট পালানোর জন্য কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ রাজবালাখানায় ডাকলেন। ডাকার পরে বললেন, আমাকে তুমি রব বলে মানো নাকি? নমরুদ বলেছে আনা রব্বুকুমুল আলা, ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আলা। সবাই নিজেদেরকে রব বলে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি তোমাকে রব বলে মানার কোনো প্রশ্নই আসে না। আমি তেমন এক সত্তাকে রব বলে জানি, যে রব মানুষকে মৃত্যু দিতে পারেন এবং জীবন দান করতে পারেন, তাকে আমি রব বলে জানি। এই কথা বলার পরে নমরুদ বলল, তুমি তো ওই রবকে তুমি মনে করো যে জীবন দেয়, যে মৃত্যু দেয়, তাহলে আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। এই কথা বলার পরে 2 জন মানুষকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে একজনকে হত্যা করে ফেলা হলো, আরেকজনকে ছেড়ে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি আমাকে রব মানো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তো কোনো জিনিসই হলো না। একজনকে মেরে ফেললেন, আরেকজনকে ছাড়াই দিলেন, এটা কোনো হায়াত এবং মওত না। যদি আপনার ক্ষমতা তো বেশি হয়, তাহলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর কৌশল অবলম্বন করে কথা বললেন, তুমি যদি রব বলে নিজেকে প্রমাণ করতে চাও, আমি যে রবকে মানি সেই রবের ক্ষমতা তো এমন, পূর্ব দিক থেকে সকাল হলে সূর্যটাকে উদয় করেন, উদিত করেন এবং পশ্চিমে তিনি অস্তমিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ওই পশ্চিম থেকে উদয় করে পূর্ব দিকে তুমি অস্তমিত করো। ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে মুহূর্তের মধ্যে একেবারে জবাব শূন্য হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোরআনের প্রত্যেকটা আয়াত মনে করবেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মনে রাখবেন, জালিম সম্প্রদায় কখনো হেদায়েত লাভ করতে পারে না। জালিম কেন হেদায়েত লাভ করতে পারে না? এর কারণটা কি?
যে ব্যক্তি চুরি করে ও যদি বুঝে চুরি করাটা অন্যায়, যদি তার খারাপ হয়, তার পরকাল থাকে, তাহলে সে তো চুরি করতো না। যে খুনি খুন করাটাকে নিজের অপরাধ মনে করতো, সে কোনোদিন অপরাধ করতো না। জালেম জুলুম করাকে মনে করে অধিকার, জালেম জুলুম করাকে মনে করে আমার সেফটি টাইম, জালেম জুলুম করাকে মনে করে আমার ন্যায়। কিন্তু জালেম যখন অন্যায়কে ন্যায় মনে করে, ওই জালেম ওই জুলুমের কারণে আল্লাহর কাছে কখনো ক্ষমা চায় না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো হেদায়েত দেন না। নাউজুবিল্লাহ। এবার নমরুদ আরো ক্ষিপ্ত হয়ে গেল। আমি আপনাকে বুঝাতে চাই, ক্ষমতা কিংবা সবকিছুর মালিক মনে করেন, তাহলে তার পরিণতি কি? আর যদি কোনো মানুষ আল্লাহকে যদি সবকিছুর মালিক মনে করে, তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ ফুঁসে গেল, সমস্ত জাতি ফুঁসে গেল। এবার সিদ্ধান্ত নিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আগুন জ্বালাও এবং তোমাদের ইলাহের অপরাধ, অপমান, অপদস্থির শাস্তি এবং পানিশমেন্ট তাকে তোমরা দিয়ে দাও। কারণ তাকে যদি আগুনে জ্বালায় দাও, তাহলে তোমাদের ইলাহের সম্মান রক্ষা হবে। আগুন জ্বালানো হলো, একেবারে বিশাল অগ্নিচুল্লি জ্বালানো হলো। তাফসীরের মধ্যে তার বর্ণনা অনেক বড় বড় কথা বলা আছে। কেউ বলেছেন 3 মাইল লম্বা জায়গা। তবে বর্তমান স্যাটেলাইটের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বালানোর যে জায়গা দেখানো হয়, অনেক লম্বা একটা চুল্লি দেখানো হয়, গভীরতা অনেক বেশি। জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়ে গেল। এখানে দুইটা জিনিস, একজন মনে করলেন তিনি একমাত্র ক্ষমতাধর, তার ক্ষমতার মালিক তিনি এবং দুনিয়ার সবকিছু তার ক্ষমতার মালিক। আর একজন বুঝে নিলেন আমার কোনো ক্ষমতা নাই, আমার সবকিছুর মালিক হলেন কি? একজন অনেক বেশি নিজেকে শক্তিশালী মনে করছেন, আরেকজনকে মনে করা হচ্ছে দুর্বল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের পক্ষে থাকেন না, মাজলুমের পক্ষে থাকেন। জোরে বলেন কি? মাজলুমের পক্ষে থাকেন কি? আর জালিমের পক্ষে থাকে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নি চুল্লিতে ফেলা হবে, জিবরিল আমিন আসলেন, এসে বললেন আপনার কোনো সাহায্য দরকার হলে আমাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? বলেন না, আল্লাহ পাঠান নাই, বরং আমি আমার পক্ষ থেকে আপনার সাহায্যের জন্য আমি হাজির হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই আল্লাহর দাওয়াতের জন্য, যেই আল্লাহর দ্বীনের জন্য আমি এই বিপদের মধ্যে পড়েছি, ওই আল্লাহ আমাকে দেখেন। আমার জন্য হাদিসে মুসলিমের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়ে বললেন হাসবি আল্লাহ। সুবহানাল্লাহ, হাসবি আল্লাহ। হাদিসের ভাষা সহজে যদি পেতে চান, রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিসটি পাবেন। অনেকগুলো হাদিস আমি শুধু ছোট্ট একটু বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবি আল্লাহ, তার মানে হলো আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, অনেক দীর্ঘ কথার পর ইবনে আব্বাসকে বলছেন, ও ইবনে আব্বাস তুমি শুনে নাও, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বললেন এটা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। এই ইমানটা যতক্ষণ থাকবে আপনাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। এই বিশ্বাস যখন থাকবে আপনাকে কোনোদিন কেউ হতাশাগ্রস্ত করতে পারবে না। আপনি অভাবের মধ্যে পড়বেন, কিন্তু আপনার অভাবের কারণে আপনার ঈমান যাবে না। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ঈমান যাবে না। আপনি বিপদের মধ্যে পড়বেন, আপনার ঈমান যাবে না। যদি বিশ্বাস এটা না আনতে পারেন, সামান্যতম বিপদ আপদের মধ্যে ঈমান আপনার চলে যাওয়ার সম্ভাবনা আছে। নবী বলে দিলেন, শুনো, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার উপকার করতে চায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার উপকার কেউ করবে না। তোমার পক্ষে পুলিশ বাহিনী, তোমার পক্ষে মিডিয়া, তোমার পক্ষে সেনাবাহিনী, তোমার পক্ষে যত ধরনের বাহিনী সব তোমার পক্ষে, কিন্তু তোমার পক্ষে একজন নাই, তিনি হলেন কি? তোমার পক্ষে টাকা, তোমার পক্ষে ক্ষমতা, তোমার
তোমার পক্ষে শক্তি, তোমার পক্ষে জনবল, তোমার পক্ষে হাসপাতাল, তোমার পক্ষে বড় বড় ডাক্তার পকেটে নিয়ে তুমি ঘোরো, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত নাই, তাহলে ওই জায়গায় তোমার কোনো কাজ হবে না। সব কিছুর সিদ্ধান্তের উপরে সবার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার? আল্লাহ। নবী বলছেন লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার উপকার করতে চান, কিন্তু আল্লাহ তোমার উপকার লিখে রাখেন নাই। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চান, সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলেন ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো নমরুদ। এমন বহু ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন। তাফসীর ইবনে কাসীর উল্লেখ করা হয়েছে জিবরিল আমিন আরশে আজিমে অবস্থান করছেন, ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিবেন। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও, আমার নবী ইউসুফকে তারা কূপের মধ্যে ফেলে দিবে, তুমি যাও তাকে হেফাজত করো। ওই আরশে আজিম থেকে এখানে আসার জন্য মুহূর্তও লাগে না, কারণ ফেরেশতাদের পাওয়ার সবচেয়ে বেশি রূপে পাওয়ার দিয়েছেন কি? কথা তো মনে এসে পড়ে না বলেও পারি না, অল্প সময় শেষ করে দিব। পাওয়ার কতখানি? সুলাইমান আলাইহিস সালাম একজন রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্র পরিষদের মধ্যে সব জাতি আছে, পাখি আছে, জিন আছে এবং সব প্রাণীর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। রানী বিলকিসের রাজসিংহাসন তিনি নিয়ে আসবেন, তিনি ক্ষমতা দেখাবেন, কারণ তার কাছে তিনি চিঠি লিখেছেন, দাওয়াত দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন আসার জন্য, মুসলমান হওয়ার জন্য। তিনি সব পড়ার পরে তিনি তার পরিষদের সঙ্গে আলোচনা করলেন। তারা বলল, আমরা যুদ্ধ করব, তা আমরা নিজেকে আমরা তার কাছে সমর্পণ করব না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের এই নির্দেশনার রানী বিলকিস গুরুত্ব বুঝেছেন। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে আসবেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের তার ক্ষমতাটা বুঝাবেন আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছেন তার দ্বীনের দাওয়াতের সম্প্রসারণের জন্য। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তার যে রাজ শাসনে যে জিনেরা ছিল তাদের কাছে বললেন, কে আসবা, কে পারবা? রানী বিলকিস আমার এই রাষ্ট্রের এই জায়গার মধ্যে আসার আগে তার সিংহাসনটা নিয়ে আসতে পারবা কি? আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস মুসলমান হওয়ার পূর্বে আমার কাছে আত্মসমর্পণ করার আগে কে পারবা ওখান থেকে তার সিংহাসনটা তুলে এখানে নিয়ে আসার জন্য? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। একজন জিন বলল, মহারাজ, রাজা, আপনাকে আমি বলছি, আপনি যে সোফার মধ্যে সোফাতন, আপনি সিংহাসনের মধ্যে বসে আছেন। তিনি সুন্দর করে বললেন, আন তাকুমা মিন মাকামিক, আপনি যে সিংহাসনে বসে আছেন, বসা থেকে দাঁড়াবেন। এই দাঁড়ানোর আগে আমি রাজ সিংহাসন আপনার সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ক্ষমতা অনেক বেশি, একেবারে সামান্য সময়। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আরেকজন ক্ষমতাধর জিন দাঁড়ায় বলল, ও তো দাঁড়ানোর আগে আনবে, আমি তার চেয়ে কম সময় নিব। সেই সময়টা কতখানি? আপনার চোখের পাপড়িটা ফেলতে যত সময় লাগে তার চাইতেও আরো দ্রুত আমি রানী বিলকিসের সিংহাসন
আপনার রাজ দরবারে আমি হাজির করব। আল্লাহু আকবার। তার মানে ওই জিনদেরকে এই ক্ষমতাটুকু দিয়েছেন কি? জিনদেরকে যদি এই ক্ষমতা দেওয়া হয়, ফেরেশতাদের ক্ষমতার চাইতে কম না বেশি? আর এটার বর্ণনা আমি দিতে পারবো না যে কত বেশি। জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে হাতটা ছেড়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে যাচ্ছেন। ভাইরা নিশ্চিত ইউসুফ পড়ে গেল। জিবরিল আমিন আরশে আজিম থেকে অনেক, কত দ্রুত এটা আমি বলতে পারবো না, বিদ্যুতের গতির চাইতে আরো অনেক লক্ষ কোটি কোটি গুণ বেশি। জিবরিল আমিন আসলেন, ওই ভরা কূপের মধ্যে নিচ থেকে পাথরটাকে তুলে ধরলেন। এই তুলে ধরার কারণে ওই গভীর ওই কূপের মধ্যে ডুবে মরার থেকে হেফাজত করে দিলেন কি? নবী বলছেন, সারা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চান, সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। এবার বললেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ খুশি হয়ে গেলেন। বান্দার ঈমান যত মজবুত, বান্দাকে পরীক্ষা তত বেশি করেন কি? জোরে বলেন কি? যার ঈমান যত বেশি, তার পরীক্ষাও তত কঠিন হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশনা দিলেন, কারণ আগুন হুকুম মানে কার? আল্লাহ। পানি হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশনা দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশনা দিয়ে বললেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এই ঠান্ডা হয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে আল্লাহ ক্ষান্ত হয়ে যেতে পারতেন। ওই যে হাদিস বললাম, আল্লাহ যদি কারো উপকার করতে চান, দুনিয়ার সবাই মিলে ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারে না। আগুনকে বলে দিলেন, তুমি ঠান্ডা হয়ে যাও। যদি শুধু ঠান্ডার নির্দেশনা দেন, হতে পারে আগুন এত ঠান্ডা হবে ইব্রাহিমের কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই শব্দের সঙ্গে আরেকটা শব্দ যোগ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। এমন ঠান্ডা হও যে ঠান্ডাটা প্রশান্তিময় হয়ে যায়। ঠান্ডা হবে হালকা, এসি গরমের মধ্যে হালকা ছেড়ে দিলে যে আরামটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদের মধ্যে ইব্রাহিমকে রক্ষা করলেন। আল্লাহ নবীর জীবদ্দশায় যখন একবার শেষ জীবনে প্রশ্ন করা হয়েছিল, ওগো নবী, আপনার দীর্ঘ হায়াতের মধ্যে সবচেয়ে আনন্দঘন ভালো সময় কোনটা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পৃথিবীর মধ্যে যেই কদিন নমরুদের আগুনের মধ্যে ছিলাম, আমি ওই জায়গার মধ্যে সবচেয়ে আনন্দ এবং আরামে ছিলাম। সব শেষ, নমরুদকে আল্লাহ পানিশমেন্ট দিবেন, কেউ পারে না। কিন্তু যখন সবাই যখন ফেল মেরে যায়, তখন সবকিছু পারেন কি? ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যত পরিকল্পনা করুক না কেন, কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহ পাকের পরিকল্পনার চাইতে বড় পরিকল্পনা আর কারো হতে পারে? নমরুদকে সামান্য মশা দিয়ে শেষ করে দিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নেমে গেল। নদীর কিনারায় যাওয়ার পরে শুরু থেকেই যখন মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার পরিকল্পনা, ফেরাউন চিন্তা করলো, আমি কোন রাজ্যের মধ্যে কোন পুত্র সন্তানকে আমি বাঁচাবো না। আল্লাহ বলেছেন, আমি যা পরিকল্পনা করি সেটাই ঠিক, আমি যারে ক্ষমতা দেই সেটাই ঠিক, কিন্তু যারে আমি ক্ষমতার থেকে নামাই এবং ধ্বংস করে দেই, সে যত ক্ষমতাবান হোক, আমার সঙ্গে পারার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত পরিকল্পনা করুক না কেন, কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি ক্ষমতার মালিক মনে করে, আল্লাহ তাকে পানিশমেন্ট দেন।
জ্যোতিষীরা যখন বলে দিল আপনার রাজ্যের মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার ক্ষমতা নিয়ে টানাটানি করবে, পৃথিবীর রাজা বাদশাদের নিয়ম হলো যাকে ক্ষমতার হুমকি মনে করা হয় তাকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হয়। ঠিক কিনা বলেন? রাজনীতির ক্ষেত্রেও যদি একজন নেতার প্রতিপক্ষ এমন কোন নেতা দাঁড়িয়ে যায়, চিন্তা করে আগামীতে ও যদি বেঁচে থাকে তাহলে আমার নমিনেশন পাওয়ার সম্ভাবনা নাই, কৌশলে তাকে দুনিয়া থেকে সরাই দেয়। ঠিক কিনা কথা বলেন না কেন? নাই এরকম ভুরি ভুরি বাংলাদেশে এমন আছে, কারণ আমার ক্ষমতাকে পাকাপোক্ত করা হবে। ফেরাউন চিন্তা করলো যেহেতু জ্যোতিষী বলছে বনে ইসরায়েলের মধ্যে একটা পুত্র সন্তান আসলে সে আমার ক্ষমতা নিয়ে নিবে, সুতরাং পুত্র সন্তান বাঁচানো যাবে না। কিন্তু ওই যে রাসূলের হাদিস, আল্লাহ যদি চান কার উপকার করতে সারা দেশ তার বিরুদ্ধে চলে গেল, তার কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মুসাকে শুধু লালন পালনই করাবো না, আমি ফেরাউনের ঘরে লালন পালন করাবো, সেখানে বড় করাবো, সময়ের ব্যবধানে তাকে আমি আবার এই জায়গায় এনে তাকে আমি প্রতিষ্ঠিত করে দিব, ইজ্জতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। ফেরাউন মনে করেছে আমি তো অনেক বড় পাওয়ারফুল। আল্লাহ পাক নিজেই শিখাই দিলেন একটা পর্যায়ে, যখন নাকি জন্মগ্রহণ করে গেলে আপনারা শুনেছেন, জন্মগ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে বলে দিলেন তুমি টেনশন করো না, জন্মগ্রহণ করার পর তুমি ভাষায় দিবা, এই করবা সেই করবা, কোরআনে বলে দিয়েছে, আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিব, মা হিসেবে তোমার টেনশন করা লাগবে না। অবস্থাটাই হলো ছোট বাচ্চাকে তুলে নিয়ে গেল, ফালতাকাতু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা, নদীর কিনার থেকে তুলে নিয়ে রাজপ্রাসাদে তুলে নিল। ওই সময় দুধ পান করানোর জন্য আলাদা মহিলা পাওয়া যেত, মহিলাদেরকে ডেকে সবাইকে দুধ পান করানোর জন্য বলা হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ মুখে নিলেন না। কারণ কি? কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিবেন কার কোলে? মার কোলে ফিরিয়ে দিবেন। সিদ্ধান্তটা কার? সবাই বলেন কার? দেখেন কি কৌশলে, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহুম নাসিউন। ওই জায়গায় মুসা আলাইহিস সালামের বোন উপস্থিত বলল এখানে কাজ হবে না, আমি একজন মহিলার সন্ধান দিব, যেই মহিলার দুধ হয়তো পান করতে পারে। তাকে ডাকা হলো, কোলে গেল, বাচ্চা শান্ত হয়ে গেলেন। এই সব কিছু করলেন কি? আল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করলেন, বড় হয়ে গেল। আসিয়া তাকে লালন পালনের দায়িত্ব দিলেন, বললেন আমার সন্তান হিসেবে লালিত পালিত হবে। শেষ সময় যখন ফেরাউন চিন্তা করলো একে তো পারা যাবে না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন তুমি দাওয়াত দাও, ওকে বুঝাও, কারণ ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও জালেম, তাকে সুযোগ দাও। আমি আগেই বলেছি জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন, ক্ষমতাশালীকে আল্লাহ সুযোগ দেন, কিন্তু যখন ধরেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, গলার নিচে যখন টিপ দিয়ে ধরেন আর ছাড়বেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি অল্প সময় কথা বলবো, হয়তো 10-15 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন বলেন, হ্যাঁ চলবে, 10-15 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন ভিন্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সুযোগ দিলেন, এটা হলো জালিমকে সুযোগ দেন, ক্ষমতাশালীকে সুযোগ দেন, সবাইকে সুযোগ দেন। কিন্তু পাবলিক বুঝে না, সুযোগ এটা পাবলিক বুঝে না। যেমন জনগণ বলে হুজুর আসলে বুঝে সাথে পারি নাই, আর আল্লাহ এত তাড়াতাড়ি লয়ে যাইবো, এত তাড়াতাড়ি লয়ে যাইবো বুঝি না, এত তাড়াতাড়ি পঙ্গু হয়ে যাবো বুঝি না। হুজুর আছে না নাই? তা আপনি হা হা করেন কি জন্য? করেন কেন? বলে হুজুর বুঝে সাথে নেই, তো বুঝে সাথে নেই, ঘটনা কি? হুজুর কত মানুষ রাস্তায় হাঁটে, আমি তো হাঁটতেই পারি না। আল্লাহ বলেন তোর আমি 60টা বছর পর্যন্ত অবজারভেশনে রেখেছি, তুই সোজা অবস্থায় তেল মেরে মেরা চলছে, সোজা অবস্থায়। পাবলিক বলবে আল্লাহ আপনি আমার একটু মিস কল দিতেন, তাইলে তো বুঝতাম যে আমার সোজা হওয়া দরকার। আল্লাহ বলেন তোমার আমি স্মরণ করাই দিয়েছিলাম। স্মরণটা কি? আপনি অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছিলেন, ফেরত আসার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে ফেরত আনছেন। আল্লাহ বলেন কে তোমার এই অবস্থা রাখি নাই? বলছে আল্লাহ গেছিলাম। তোমার সাদা কালো কালো চুল এগুলিকে আমি পাকনা বানাই নেই? বানাইছেন, তাও কি বুঝো নাই যে তোমার ভিতরের জিনিসপত্র সব অকেজ হয়ে যেতেছে? তুমি যখন বসা থেকে ওঠো তখন যে তোমার হাড্ডির মধ্যে কটকট করে, তাও কি তুমি বুঝো নাই? আগে তো দৌড় দিতে, এখন যে মাজার মতো হঠাৎ করে এমন করে টান খাইছে, তাও কি তুমি বুঝো নাই? তোমার 42 বছর চলে, 45 বছর চলে, বুঝছো তুমি বুঝি এখনো টাকলা জোগান আছো না? আমি সব সিগন্যাল দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক্সপায়ার ডেট দেওয়া আছে সেখানে।
কোনটা কতদিন চলবে এক্সপায়ার ডেট দেওয়া আছে। এই জন্য মানুষের এক চোখ ভালো আর চোখ কানা, কারণটা কি? এটার এক্সপায়ার ডেট শেষ। বুঝেন না এই কথা না? হাত একটা চলে একটা চলে না, কারণ কি? এটার এক্সপায়ার ডেট শেষ। এই জন্য এটা চলে না, সোজা পড়ে থাকে। এটা চলে কারণ এটার এখনো মেয়াদ আছে। পাও একটা লেসরে লেসরে চলে, আরেকটা সোজা, কারণটা কি? এটার এক্সপায়ার ডেট শেষ, এটা চলবে না, এটা এটাতে চলতে হবে। তোমাকে আল্লাহ বুঝাই দিবে, এটা তোমার জন্য বোঝা বানায় দিলাম। পাবলিক বুঝে না, চুল সাদা হয় তাও বোঝে না, তারপরে সেলুনে গিয়ে একটু কালা লাগাতো। পাবলিক কত বোকা বোকা, সাদা হয়ে গেছে, সেলুনে গিয়ে বলে কালা লাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রসঙ্গক্রমে এসে গেল, সেই জন্য বললাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা তোমাদের চুল, তোমাদের দাড়ি, এগুলোকে তোমরা পরিবর্তন করো, রং পরিবর্তন করো, তবে ইল্লা সাওয়াদ, কালো রং ব্যবহার করবা না। কারণ কি? আল্লাহ নবী রং পরিবর্তন করতে বলেছিলেন কেন? ওই যুগে ইহুদি আলেমরা তারা দাড়ি রাখতো। ভালো করে খেয়াল করবেন, এখন আপনি ইহুদি পাদ্রীদের দাড়ি এত বড় দেখবেন, অনেক বড় দাড়ি। ইহুদি আলেমরা দাড়ি রাখতো, এই লম্বা দাড়ি। তাদের দাড়ি সাদা হয়ে যেত, সাহাবায়ে কেরামের দাড়ি বড় হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ইহুদিদের দাড়ি এবং সাহাবীদের দাড়ি এই পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা এটাকে রং করো। সেখানে উসফুর একটা ঘাস ছিল, ওই ঘাসের দিয়ে রংটা করে বানানো হতো, যেটা মনে করেন আমাদের দেশে মেহেদি পাতা। সাহাবায়ে কেরাম এই রং ব্যবহার করতেন, কিন্তু বলে দিয়েছেন কালো রং ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের সমাজের অনেক মুরব্বীরা আছেন, জুয়ান থাকবো, জীবনে বুড়া হবে না, দাড়িগুলো সাদা করছেন, কালো করছেন, কিন্তু 5 দিন পরে বাহিরে কালো, গোড়া দিয়ে সাদা। কি সুন্দর ডিজাইন, মনে হয় কারু কাজ করছে, এখানে টাইলসের কাজ করছে আলাদা করে, বুটিকের কাজ করছে, উপর দিয়ে সাদা, এদিক দিয়ে আবার উপর দিয়ে কালো, এদিক দিয়ে আবার সাদা। আচ্ছা, সেলুন থেকে রং লাগায় আসছে, ঘরে যাওয়ার পরে কথাবার্তা উল্টা পাল্টা, ভাবির সাথে মিলে না, বুড়া আবার রং লাগায়, একেবারে বুড়া। তখন বুঝে মনটা খুব খারাপ হয়ে যায়, আরে এতগুলো টাকা দিয়ে রং করলাম কিন্তু ঘরে দাম পাইলাম না। কারণ ঘরওয়ালায় বুঝে যে আপনার আসলে কতখানি জবানি আছে, কারণ আপনার পায়ে তেল মালিশ করে দিতে হয়, আপনি বসলে উঠতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু চুল আর দাড়িতে কালা মাইরা রাস্তা দিয়ে বুঝে খুব বেটা হয়ে গেছেন, কিন্তু মসজিদে যে আগে বুঝে কোনায় করছে আর আছে। আছে না নাই? চেয়ারম্যানের অভাব নেই, মনে রাখবেন। রাস্তা দিয়ে হাইটে যায় চেয়ার খুঁজে যারা নামাজে পড়েন তাদের নামাজ হবে না। একটু বলে নেই, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ কানাত বি বাওয়াসির, আমার একটা রোগ আছে, সেটা হলো আমার রোগটা এমন যে আমার নাক দিয়ে রক্ত পড়ে, আমি খুব অসুস্থ, আমি আসলে দাঁড়াতে পারি না, আমি কি কোনো কিছুর সাথে বসে নামাজ পড়তে পারবো কিনা? এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা, আল্লাহ রাসূল নামাজ পড়ার পরে সুন্নাহ নিয়ম ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে তাকিয়ে বসতেন। সাহাবায়ে কেরাম অনেককে দেখতেন না, খোঁজ খবর নিতেন। নামাজের পরে এক সাহাবী উপস্থিতি পেলেন না, তখন তিনি বললেন সাহাবী কোথায়? বললেন তিনি আসছেন না। আল্লাহ রাসূল আরো একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে তিনি হেঁটে ওই সাহাবীর বাড়িতে গেলেন। গিয়ে দেখেন ওই সাহাবী নামাজ পড়তেছেন এবং সিজদা দিচ্ছেন, সামনে একটা বালিশ দেওয়া। কথা প্রসঙ্গে এসেছে জন্য বলে যে আমার সম্মানিত বোনেরা আছেন, অনেকেই প্রেগন্যান্সির কারণে তারা নামাজ পড়তে পারেন না, তবে আলহামদুলিল্লাহ অনেকেই নামাজি, তবে অনেকেই আছেন তারা নামাজ এমনিও পড়ে না, আছে না? আর মানুষের টাকা পয়সা বেশি হলে ধর্মকর্ম একটু কম পালন করে, কারণ টাকা যত বেশি হয় আল্লাহর প্রতি তার ঈমান তত দুর্বল হয়। মানুষের অভাব যত বেশি থাকে আল্লাহর প্রতি নির্ভরতা তত বেশি থাকে। কারণ কি, আল্লাহ তুমি যদি আমার একটু টিনের ঘর দিতা তাইলে আমার আর কিছু চাওয়ার ছিল না। আল্লাহ একটা ঠিক আছে তোর টিনের ঘর দিব, টিনের পরে বিল্ডিং দিল, বিল্ডিং এর পর ডুপ্লেক্স দিল। আগে যাও নামাজ পড়তে, এখন নামাজের ধারে কাছে উঠে, আছে না নাই? আছে। এরপর দুই এক জায়গায় মুরব্বীরা নামাজ পড়লেও ঘরের মধ্যে নামাজের কোনো চর্চা নাই। আল্লাহ রহমতে এখন বহু টাকার মালিক, বিদেশ থাকার কারণে বহু টাকার মালিক হয়েছে। এখন এই বাড়ির বড় ছেলের বিয়ে হবে কিংবা বড় মেয়ের বিয়ে হবে, এখন পয়সা যে হয়েছে, আমি যে মডার্ন, আমি যে আধুনিক, এটা জানান দেওয়ার জন্য আমার ডিজে পার্টি করা লাগবে, আছে না নাই? আছে। এখন ডিজে পার্টি করার জন্য
ধুমধাম সব নিয়ে আসা হয়েছে। বাড়িতে নামাজ পড়ে মাত্র দুইজন, একজন বুড়া আর একজন বুড়ি, কারণ এর মাজা সোজা হয় না আর একজনের ঘাড় সোজা হয় না। বুড়ি ঘরের মধ্যে, বুড়া কোন রকমের কোকায় কাকায় মসজিদে যায়, কখনো যাইতে পারে না। ভাই মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিচ্ছেন? যাই হোক, মুরব্বী মানুষ, তিনি হজ করে আসছেন, বাবা মা তাদেরকে হজ করে আসছে, সব সন্তানেরাই টাকা দিয়ে হজ করিয়েছেন। এখন বাড়িতে যে ডিজে পার্টি হচ্ছে, হাজী সাহেব অথবা মুসল্লি যেই হোক না কেন, তিনি সময়ের আগে মসজিদে চলে আসছেন, জিকির আজকার করতেছেন। মসজিদের ইমাম সাহেব, হাজী সাহেব কিংবা মুরব্বী অমুক সাহেব তমুক সাহেব পদবী নিয়ে বলেন, পদবী ধরেই বলেন, অমুক সাহেব আপনার বাড়িতে যে অবস্থা, হুজুর করেন না, এটি সব জাহান্নামে যাবে। অগরের কথা শুনে দেবেন, আমার একটা কথা, আপনার প্রত্যেকটা জাহান্নামী। আমার চাচা যান মনে করছে ওনাদেরকে জাহান্নামের এই গুণী মনে একটা সুসুর করে জান্নাতে চলে যাবেন, কখনো না। এটা বাইরেন না আপনি মুরব্বী, এই শিয়ানাগিরি চলবে না। আপনি যে বাটপাড়ি করতেছেন, এটা কেউ না বুঝতে, বুঝেন কে? কারণ তাদেরকে সেই শিক্ষাটা আপনি দেন নাই।